ইন্দোনেশিয়ায় রমজান মাসে প্রদর্শিত হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। রাজধানী জাকার্তার অদূরে সিবিনং এলাকায় এই প্রদর্শনীতে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থী। প্রদর্শনীতে রাখা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বলে ধারণা করা চুলের অংশ, পবিত্র কাবা শরীফের দরজা, তরবারি, পাগড়ি ও জুতাসহ নানা সামগ্রী। এসব নিদর্শন দেখতে আসছেন অনেক দর্শনার্থী। কাবার দরজা এবং নবীর মাথার অংশ দেখে আমি খুবই আবেগাপ্লুত হয়েছি। এগুলো দেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় রমজান উপলক্ষে মাসব্যাপী এই আয়োজন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত প্রদর্শনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্র দেখে আমার মনে হয়েছে যেন অলৌকিক কিছু দেখছি। এসব নিদর্শন মালয়েশিয়া থেকে আনা হয়েছে। দেখাশোনা করছেন মালয় বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসবিদ অধ্যাপক আব্দুল মানান বিন এমবং, যিনি দীর্ঘদিন ধরে এসব নিদর্শন সংগ্রহ ও গবেষণা করে আসছেন। আমরা চাই মানুষ এসব ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানতে পারুক এবং তার প্রতি ভালোবাসা ও ঈমান আরো মজবুত হোক। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ মুসলমানদের তাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।